নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটা ব্রিটিশ আমলের ইঞ্জিন রয়েছে, আর তার পাশেই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের বিল্ডিং মানে নিউ কমপ্লেক্সের বিল্ডিং। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের কাছে, আর আজকে আমি জার্নি করব 12347 শহীদ এক্সপ্রেস। আপনারা জানেন যে এই ট্রেনটা আইসিএফ রেক নিয়ে চলে, তবে আজ থেকে কিন্তু এই ট্রেনটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে থেকে 12347 শহীদ এক্সপ্রেস কিন্তু হাওড়া টু রামপুরহাট শহীদ এক্সপ্রেস কিন্তু পাল্টে যাচ্ছে। একদম নতুন এলএইচবি রেক নিয়ে কিন্তু আজকে জার্নি করবে আমাদের 12347 শহীদ এক্সপ্রেস। আজকে থেকেই ফার্স্ট চালু হচ্ছে এলএইচবি। আর আপনারা জানেন এলএইচবি হচ্ছে সবথেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব আরামদায়ক একটা রেক, যে রেকে কোনো ঝাঁকুনি হয় না। আর ঝট করে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ঝট করে উল্টে যায় না। আর আরামদায়ক জার্নি, কমফোর্ট জার্নি। এর স্পিডও বেশি, এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, মানে আমাদের এখানে কিন্তু এ 160 কিলোমিটার পর্যন্ত কিন্তু যেতে পারে, স্পিড তুলতে পারে। সেই দিক থেকে সব দিক থেকে সুবিধা হচ্ছে এলএইচবি। আর আপনারা এলএইচবি পুরো কথা জানেন, লিঙ্কে হফম্যান বুশ আর আইসিএফ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, যে পুরনো কোচগুলো সব কোচই আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে শহীদ এক্সপ্রেসও তাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আরও বিস্তারিত আপনাদের বলবো, তবে আরেকটা জিনিস বলে দিই, 12347 রামপুরহাট যাওয়ার আর অর্থাৎ তারাপীঠ যাওয়ার এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন। এটা খুব একটা ভালো ট্রেন, মানে বিশেষ করে রামপুরহাট থেকে ফেরার ক্ষেত্রেও ভালো এবং যাওয়ার ক্ষেত্রেও ভালো। এখান থেকে ছাড়ে হচ্ছে ঠিক 12টা বেজে 15, আর 12টা 3:50 গিয়ে কিন্তু পৌঁছয় রামপুরহাট। আর টোটাল হচ্ছে রামপুরহাট পর্যন্ত 205 কিলোমিটার। যাই হোক, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এলএইচবি, এটা আপনাদের দেখাবো। এলএইচবি হয়ে যাচ্ছে আইসিএফ রেক থেকে। তো এবার স্টেশনে যাব, টিকিট কাটবো। আমাদের টিকিট কাটা নেই, মানে আমার টিকিট কাটা নেই, রিজার্ভেশন করা নেই। তবে আমি আজকে জেনারেলের জার্নি করব এবং কাউন্টার থেকে টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে আপনাদের বিস্তারিত আরও দেখাবো, কিভাবে কতটা সাজানো হচ্ছে, কি হচ্ছে, ডিটেলসে আপনাদের দেখাবো। আর এই দেখুন হাওড়া স্টেশনের চত্বরটা, বাইরেটা। আর সেই পুরনো ইঞ্জিনটা দেখতে পেলেন আপনারা, বহু পুরনো একটা ইঞ্জিন এখানে দাঁড় করানো হয়েছে। তো যাই হোক, এবার যাই সামনের দিকে, টিকিট কেটে নিয়ে আগে, সবার আগে। তো এটিভিএম থেকেই আজকে আমি টিকিট কাটবো, দেখি ভাড়া কত পড়ে। আর এই হচ্ছে সামনে গেট, এখান থেকেই আমি এন্ট্রি নেব। আজকে অনেক ট্রেনই লেটে ছাড়ছে। পাহাড়িয়া এক্সপ্রেস প্রায় 11টা 20 সকালবেলা ছাড়ার কথা, সেখানে কিন্তু 11টা 20-তে ট্রেন ছাড়ছে। বোর্ডে দেখতে পাচ্ছি সব পাহাড়িয়া এক্সপ্রেস 11টা 20। অনেক ট্রেনই আজকে শতাব্দী এক্সপ্রেস, এনজিবি শতাব্দী এক্সপ্রেস 2:15-তে ছাড়ার কথা, সেটা 5:10-এ। অনেক ট্রেন আজকে কিন্তু লেট আছে। এখনও যেহেতু সময় হয়নি, একদম মেইন প্ল্যাটফর্ম এখানে বোর্ডে দেয়নি, যার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখুন, ট্রেন মনে হচ্ছে এখনও বোর্ডে দেয়নি, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। আমরা যাচ্ছি এবার 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখা যাক, 6-এ দিলে ভালো, না হলে আবার যদি চেঞ্জ হয় তাহলে আসবো, আর চেঞ্জ হলে আবার চলে যাব সেই প্ল্যাটফর্মেই। যাই হোক, এখানে ভিড় রয়েছে কিন্তু প্রচুর। অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে, আপনাদের দেখাচ্ছি। এই 12347 বোর্ডে দিয়ে দিয়েছে। 12347 শহীদ এক্সপ্রেস হাওড়া টু রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস। যাই হোক, এবার দেখি আর কারা কারা। প্রচুর মানুষ কিন্তু ভিড় হয়ে রয়েছে, আজকে অনেকেই আসবে। প্ল্যাটফর্ম তো ঘোষণা হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনও দেয়নি। তবু আপনাদের একবার বলে দিই যে ট্রেন আমাদের এই ট্রেনটা যেখানে যেখানে থামবে সেটা হচ্ছে হাওড়া, কামারকুণ্ডু ফার্স্ট, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর, সাঁইথিয়া,
রামপুরহাট, আর টোটাল হচ্ছে 205 কিলোমিটার। আমাদের ট্রেন ঢুকছে, এই দেখুন 1 2 3 4 7 শহীদ এক্সপ্রেস আজকে ফার্স্ট। ও লাভলি, সাউন্ডটা শোনো। ও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন একদম ব্র্যান্ড নিউ। দেখুন এই হচ্ছে D1, এরপরে আছে জেনারেল। এই হচ্ছে জেনারেল, সুসজ্জিত ভাবে রয়েছে জেনারেল। দেখুন বেলুন দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লোক একদম মানে মানুষ তৈরি আজকে ওঠার জন্য। ব্যাপক ভিড়, শহীদ এক্সপ্রেসের ব্যাপক ডিমান্ড কিন্তু এই সুপারফাস্ট এক্সপ্রেসের। দেখুন শুধু ভিড়টা দেখুন আজকে প্রথম দিন, এই যে ফার্স্ট LHB, আর ভিড় দেখুন। আর লোকও লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাদের একটু দেখাই, সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে সব রয়েছে রেল ফ্যানরা। আগে এটা তুলে নিই। এই হচ্ছে শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেস। আপনাদের দেখাই, এই হচ্ছে লোকো আজকে আমাদের নিয়ে যাবে হাওড়ার 30199 হাওড়া লোকোশেডের লোকোমোটিভ আজকে নিয়ে যাবে আমাদের একদম রামপুরহাট। তবে এই ট্রেনটা কিন্তু খুব পপুলার ট্রেন, প্রতিদিনই চলে। আর প্রচুর কিন্তু রেল ফ্যান ব্লগার্স ভর্তি রয়েছে। এখনও জেনারেলের দরজা খোলেনি। আর এটা হচ্ছে লেডিস। আপনাদের কোচ অ্যাকোমোডেশনটা তবু একটু বলে দিই, সামনে 3টে জেনারেল রয়েছে, তারপরে রয়েছে S1 থেকে S3, একটা AC 3 টায়ার, একটা AC চেয়ার কার, আর হচ্ছে পিছনে 2টো জেনারেল। এই হচ্ছে ট্রেন। দেখুন শুধু জেনারেলের ভিড়টা দেখুন। এখনও যেহেতু দরজা খোলেনি, সমস্ত মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম জেনারেলের সামনে। আর আজকে প্রথম দিন, এনারাও বেশ সৌভাগ্যবান বলবো এই কারণেই, আজকে প্রথম দিন সাক্ষী থাকতে পারছে। এরা হচ্ছে ফার্স্ট জার্নি, LHB জার্নি। দেখুন এখানেও দেখুন ভিড়টা দেখুন শুধু। দেখাই, এই হচ্ছে, এটা হচ্ছে AC 3 টায়ার B1। এই ও একদম নিউ কোচ, বুঝতেই পারছেন। আপনাদের একটু দেখাই, একদম সব কিছু নিউ, কিন্তু একদম সবই নতুন। প্যাসেঞ্জারও খুব খুশি আজকে প্রথম দিন পেয়ে। আপনার আটটা একটু দেখিয়ে দিই। এদিকে দেখুন এই বালিশগুলো, বালিশের কাভারগুলো নিউ, একদম ব্ল্যাঙ্কেটও নিউ। আজকে প্রথম দিনের জার্নি LHB কেমন লাগছে আপনাদের? আপনি কি ব্লগিং করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ফার্স্ট এই LHB চালু হলো, আজকে প্রথম দিন। সাজিয়ে লিঙ্ক, পুরো শব্দটা বলুন। LHB লিঙ্ক হফম্যান বুশ। কেমন লাগছে বলুন আজকে প্রথম দিন? প্রথম দিন কেমন লাগছে? ট্রেনটা পরিষ্কার, হ্যাঁ, এসিটা চলছে, হ্যাঁ, আর নোংরা নেই। হ্যাঁ, এটাই আপনারা খুশি তো? আমরা খুব খুশি। মানে আপনারা একটা ইতিহাসের সাক্ষী থাকলেন যে শহীদ এক্সপ্রেস ফার্স্ট LHB রান 28শে মার্চ চালু হলো 2026-এ। আর এই ট্রেন, এই কম্পার্টমেন্টের স্পেশালিটি হচ্ছে ঝাঁকানি হয় না। হ্যাঁ, আশা করি সেটা হবে। হ্যাঁ, একদমই একদমই ভালো লাগছে তো। যাই হোক, আপনারা শুনলেন, রিভিউ পেলেন আপনারা যে এই নতুন LHB কোচ হওয়াতে অনেক কমফোর্ট জার্নি।
ঝাঁকুনি হয় না, অতটা বোঝা যায় না, একদমই বুঝতে পারবেন না আপনারা। যাই হোক, এই হচ্ছে আপনাদের তবু দেখাই যে এসি 3 টায়ারের এই হচ্ছে আপার, মিডিল আর এই হচ্ছে লোয়ার। আপার, মিডিল, লোয়ার, আর এদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। একদম সমস্ত বালিশের কাভারগুলো কিন্তু নতুন। এই দেখুন, আজকে ফার্স্ট ওনারা ব্যবহার করবেন। এই যে রামপুরহাট পর্যন্ত, যদিও এটা রামপুরহাট পর্যন্ত যেহেতু না, এটা তো দিতেই হবে। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা হ্যাঁ এসি 3 টায়ার, বুঝতেই পারছেন দিতে হবে। এই কারণে বয়স্ক লোকেরা যাবে, তারা একটু আরাম করবে, কারো বেশি ঠান্ডা লাগতে পারে, তার জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। খুশি তো? ভীষণ খুশি। যাক, মানে এইরকমই ব্যবস্থাপনা থাকলে পরে আমাদের ভারতীয় রেল এমনি অনেকটাই মানে সারা বিশ্বের দরবারে উঠে আসবে। একদম। যাই হোক, আপনারা কিন্তু মানে ইতিহাসের সাক্ষী থাকলেন। একদম। আজকে ফার্স্ট জার্নি শুরু হচ্ছে একদম। এলএইচবি কোচ। দাদা কি খুশি তো? হ্যাঁ, এলএইচবি কোচ এই আজকে থেকে চালু হলো, দেখলেন তো? ফুল মালা দিয়ে সাজানো, বেলুন দিয়ে সাজানো। হ্যাঁ, আজকে 28শে মার্চ 2026 শহীদ এক্সপ্রেস ফার্স্ট এলএইচবি নিয়ে রান করছে। সবাই খুশি, আমাদেরও ভালো লাগছে। কেমন লাগছে? অসাধারণ লাগছে, এটা ভেবে খুব ভালো লাগছে যে এটা আজকেই চালু হয়েছে এবং আজকে আমরা ফার্স্ট প্যাসেঞ্জার, আমরা আজকে এভেল করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, এটা ভেবে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে সবাই মোটামুটি বসে গেছে, আর যদিও জার্নি খুব কম সময়ের, তাহলেও আমি বলবো যে ঠিক আছে। আর এই হচ্ছে আরেকটু দেখাই আপনাদের, এসি চেয়ার কারটাও দেখাই একটু। হ্যাঁ, এসি চেয়ার কারটা একটু দেখাই। এই হচ্ছে এসি চেয়ার কার, 3x2 আছে এখানে সিট অ্যারেঞ্জমেন্ট। আজকে প্রথম দিন, পুরো কেউ জানে না যে আজকে থেকে চালু হচ্ছে শহীদ এক্সপ্রেস এলএইচবি, তবে সবাই কিন্তু খুশি এই ট্রেন হওয়াতে, যেটা আপনাদের দেখালাম। আজকে থেকে ফার্স্ট রান করছে। এখানে কটা করে সিট আছে? 1 2, ওদিকে 4 3। যাই হোক, এই হচ্ছে এসি চেয়ার কার। আর এসি চেয়ার কারে আপনার এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, দরজা খোলা, একদম নিউ কিন্তু দেখুন, চকচক চকচক চক করছে। কেমন লাগছে দাদা আজ প্রথম দিন? ভালো লাগছে? হ্যাঁ, যাই হোক, ভালো লাগছে, বাথরুম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যাই হোক, সবাই খুব খুশি কিন্তু আজকে, বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু একদম নিউ। আর আপনাদের সাজানোটা দেখাই একটু, এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আপনাদের দেখালাম এসি 3 টায়ার, এসি চেয়ার কার। এবারে আপনাদের একটা স্লিপার ক্লাস দেখাই, তারপরে যাবো আবার জেনারেলে। আপনাদের বলি, এবারে কিন্তু এই কোচের সঙ্গে একটা স্লিপার ক্লাস অ্যাড হয়েছে। এই দেখুন S1, এটা হচ্ছে স্লিপার ক্লাস। আর এই যে দেখতে পাচ্ছেন, হাওড়া রামপুরহাট, হাওড়া জামালপুর, হাওড়া আজিমগঞ্জ, এই ট্রেনটা কিন্তু মানে 3টে রেক শেয়ার করে। মানে হাওড়া একটা হচ্ছে, আপনাদের বলে দিই, আজকে এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে শহীদ এক্সপ্রেস, তারপরে আছে হচ্ছে এটা কবিগুরু এক্সপ্রেস, আর একটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। আর আপনাদের একটু স্লিপার ক্লাসটাও দেখিয়ে দিই। এই হচ্ছে স্লিপার ক্লাস, আপনাদের একটু দেখাই। একদম ঝা চকচকে নতুন কোচ, এলএইচবি, বুঝতেই পারছেন সব কিছু একদম নতুন। আর এই হচ্ছে আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, লোয়ার, এদিকে সাইড লোয়ার, সাইড আপার। আর সব মানুষ কিন্তু খুব খুশি, একদম নতুন ট্রেনের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। একদম রঙের একটা হালকা গন্ধ আছে। এই হচ্ছে স্লিপার ক্লাস। ট্রেন অলরেডি আমাদের ছেড়ে দিল, একদম নির্ধারিত সময়ের থেকে 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল এই হাওড়া স্টেশন থেকে। আর আজকে এই হচ্ছে ফার্স্ট জার্নি শহীদ এক্সপ্রেসের এলএইচবি কোচ নিয়ে। আর এলএইচবি কোচ হওয়াতে মানুষ কিন্তু খুবই খুশি। এই দেখুন সুন্দর করে সাজানো, বেলুন দিয়ে, বেলুন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ও দারুণ লাগছে, দারুণ লাগছে। আর
এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাই বাই বাই, দেখা হবে পরে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আর ভাস্কর গেলে না? এবার এসি স্লিপার ক্লাসের যে আমাদের ওয়াশরুম আছে সেটা একটু দেখাই। একদম যেহেতু আজকে প্রথম দিন নিউ, যার ফলে একটু দেখাতেই হয়, আজকে দেখালেও কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের সবার প্রথমেই রয়েছে একটা বেসিন, এখানে একটা মিরর রয়েছে, আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। দেখি একদম দেখুন ভিতরটা পুরো চকচক চকচক করছে। এইখানে হচ্ছে সোপ রয়েছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বেসিন রয়েছে, মিরর রয়েছে। যাই হোক, এগুলো একই জিনিস, আর কি দেখাবো আপনাদের। আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট কিন্তু কামারকুণ্ডু, তারপরে হচ্ছে বর্ধমান, মানে কামারকুণ্ডুর পরে একবারে গিয়ে বর্ধমানে থামবে। এই শহীদ এক্সপ্রেস, বুঝতেই পারছেন। এই আমরা হচ্ছে এখন লিলুয়া পার করছি, এই লিলুয়া। আপনাদের বলে দিই, জেনারেলে ভাড়া কিন্তু মাত্র 100 টাকা রামপুরহাট পর্যন্ত। এটা যেহেতু সুপারফাস্ট, আপনারা যখন জেনারেলের টিকিট কাটবেন তখন কিন্তু সুপারফাস্টটা বলে দেবেন, তা না হলে কিন্তু এক্সপ্রেসের টিকিট আপনাদের দিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে অসুবিধা হবে, আপনারা প্রবলেমে পড়বেন। আর যদি আপনারা রিজার্ভেশনে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া আলাদা পড়বে, সেটা আপনারা রিজার্ভেশন যখন করবেন দেখে নেবেন, সেটাও আপনাদের নিশ্চয়ই আমি বলে দেবো। তবে জেনারেলে ভাড়া কিন্তু রামপুরহাট পর্যন্ত, হাওড়া থেকে মাত্র 100 টাকা সুপারফাস্ট চার্জ। এই হচ্ছে ডানকুনি জংশন পার করছি আমরা ডানকুনি জংশন পার করছি। এই ডানকুনি থেকে কিন্তু লাইন ভাগ হয়ে একটা হাওড়ার দিকে, একটা শিয়ালদার দিকে। এই হচ্ছে সেকেন্ড সিটিং। দেখুন আজকে কিন্তু ভর্তি প্যাসেঞ্জার, মোটামুটি যেহেতু আজকে শনিবার, বুঝতেই পারছেন শনিবার কিন্তু ভিড়টা থাকে তারাপীঠের বেশি। বোলপুরেও নামবে কিছু, তারাপীঠেও নামবে, কারণ এই ট্রেনটা যেহেতু বোলপুর এবং তারাপীঠ রামপুরহাট দুটোই যায়, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু ওই রামপুরহাটেই বেশি যাবে। এই আমরা চলে আসছি এবারে কামারকুণ্ডু, হচ্ছে শহীদ এক্সপ্রেসের ফার্স্ট হল্ট, ফার্স্ট স্টপেজ।
কামারকুন্ডু একদম সুসজ্জিত 1 2 3 4 7 সুপারফাস্ট শহীদ এক্সপ্রেস। আর এই ঢুকে গেলাম আমরা হচ্ছে কামারকুন্ডু, আর এই উপর দিয়ে চলে গেছে তারকেশ্বর লাইন। এই কামারকুন্ডু প্রচুর প্যাসেঞ্জার উঠছে কিন্তু D1 D2। এই দেখুন তো যাই হোক, আর আজকে এই ট্রেনের প্রচণ্ড ডিমান্ড, বুঝতেই পারছেন শনিবার। তো মেইন উদ্দেশ্য ছিল আপনাদের LHB দেখানো, তো আজকে LHB দেখানো হয়ে গেল। তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমাদের বেরিয়ে যাচ্ছে